নমস্কার বন্ধুরা, ওল্ড ইজ গোল্ড কয়েনের নোট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা প্লিজ দয়া করে ভিডিওটি না দেখে যাবেন না। শুধুমাত্র 2 মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আপনার সময়ের মূল্য অনেক। আর যারা সময় স্বল্পতার জন্য এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন না, তারা দয়া করে শেয়ার করে রেখে দিন, পরবর্তী সময়ে দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করি। বন্ধুরা, আপনারা জানেন যে আমি এই চ্যানেলে কয়েন এবং নোট সম্পর্কে সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে থাকি। আজ আমি এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে তথ্য আপনার কয়েন ক্রয় বা বিক্রির ক্ষেত্রে আপনার কাজে আসবে। বিশেষ করে যারা নতুন কয়েন সম্পর্কে জানতে আগ্রহী, তাদের ক্ষেত্রে কয়েন বা নোট বিক্রয় বা ক্রয় করতে খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। আমরা সাধারণত জানি যে কয়েনগুলি ভারতবর্ষের 4টি মিন্টে তৈরি হয়ে থাকে, 4টি জায়গা থেকে মিন্ট হয়ে আসে, এবং আমরা কয়েন দেখেই বলে দিতে পারি যে কোন কয়েনগুলি কোন মিন্টের এবং কোথায় থেকে বেরিয়েছে। আর আজকে এই ভিডিওটি দেখে আপনারা বলে দিতে পারবেন যে ইন্ডিয়ান যে কারেন্সি নোটগুলি, এই নোটগুলি কোথায় থেকে বেরিয়েছে। যে কোনো একটি নোট দেখে আপনি বলে দিতে পারবেন এই নোট কোথায় থেকে বেরিয়েছে। সাধারণত আমাদের ভারতবর্ষের 4টি জায়গা থেকে ইন্ডিয়ান নোটগুলি তৈরি হয়ে থাকে। এই 4টি জায়গার নোটগুলির সিকিউরিটি যে আলফাবেট বা সিকিউরিটি যে লেটার, সেই লেটারগুলি দেখেই আপনারা বলে দিতে পারবেন কোথায় থেকে বেরিয়েছে। বন্ধুরা, ইন্ডিয়ান নোটগুলি ভারতবর্ষের প্রধানত 4টি জায়গা থেকে প্রেস হয়ে বেরিয়ে আসে। প্রথম জায়গাটি হলো মহারাষ্ট্রের অন্তর্গত নাসিক থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। দ্বিতীয় নাম্বার হলো মধ্যপ্রদেশের দেওয়াস থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। 3 নাম্বার হলো কর্ণাটকের অন্তর্গত মহীশূর থেকে ইন্ডিয়ান টাকাগুলি প্রিন্ট হয়ে আসে। 4 নম্বর হলো পশ্চিমবঙ্গের অন্তর্গত শালবনী থেকে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। এই প্রেসগুলি দুটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান অন্তর্গত রয়েছে। একটি হলো সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, আর একটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর অধীনে যে প্রেসগুলি পরিচালনা হয় সেগুলি হলো নাসিক ও দেওয়াস। আর ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডের অধীনে যে প্রেসগুলি পরিচালিত হয় সেগুলি হলো মহীশূর ও শালবনী। এখন প্রশ্ন হলো যে 4টি প্রেস থেকে বের হয়ে আসা নোটগুলি কোন নোট কোন প্রেস থেকে বের হয়েছে সেটা কি করে জানবেন। একটি ইন্ডিয়ান নোটের মধ্যে 3টি জিনিস থাকে। একটি হলো প্রিফিক্স, একটি হলো ইনসেট, আর অন্যটি হলো সিরিয়াল নাম্বার। শুধুমাত্র এই নোটগুলির ইনসেট দেখেই যে কোনো লোক বলে দিতে পারবে যে এই টাকাগুলি কোথায় থেকে বের হয়েছে। ইনসেট বলতে একটি টাকার মধ্যে যে ইংরেজি ক্যাপিটাল লেটারের থাকে, সেই ক্যাপিটাল লেটারগুলি প্রিফিক্স এবং সিরিয়াল নাম্বারের মধ্যবর্তী স্থানে এই ইনসেট থাকে। সেই ইনসেট দেখেই আপনারা বলে দিতে পারবেন ভারতবর্ষের 4টি মিন্টে থেকে প্রেস হওয়া টাকাগুলি কোন কোন জায়গা থেকে বেরিয়েছে। মহীশূর থেকে যে টাকাগুলি প্রিন্টিং হয়ে বেরিয়ে আসে সেগুলির সিকিউরিটি হিসাবে ইনসেট থাকবে এ, বি, সি, ডি এবং প্লেন ইনসেট, অর্থাৎ কোনো ইনসেট থাকবে না। এই এ, বি, সি, ডি লেটার দেখে এবং প্লেন ইনসেট দেখে বলতে পারবেন এগুলি মহীশূর থেকে বের হয়েছে। দেওয়াস থেকে বের হওয়া নোটগুলির মধ্যে ইনসেট থাকবে ই, এফ, জি, এইচ, কে। নাসিক থেকে বের হয়ে আসা নোটগুলির মধ্যে ইনসেট থাকবে এল, এম, এন, পি, কিউ, এবং শালবনী থেকে বের হওয়া নোটগুলির মধ্যে ইনসেট থাকবে আর, এস, টি, ইউ, বি, ডাব্লিউ। এখন আপনারা
যে কোনো ভারতীয় একটি নোট হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এই নোটটি ভারতবর্ষের 4টি মিন্টের মধ্যে কোথায় থেকে বেরিয়ে এসেছে। আপনারা তো সবাই জানেন ইন্ডিয়ান কয়েনগুলি 4টি মিন্ট থেকে বেরোয়, বোম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা। এগুলির মিন্ট মার্ক দেখেই আপনারা কোন কয়েন কোথায় থেকে বেরিয়েছে আপনারা বলতে পারেন। আর যারা এখনও এ সম্পর্কে জানেন না বা নতুন এই কয়েনের ফিল্ডে, তারা আমার আগের ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং কয়েন এবং নোট সম্পর্কে সম্পূর্ণ সঠিক ধারণা চলে আসবে আপনার। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা মনে রাখবেন, নোট এবং কয়েন ক্রয় বিক্রি করার ক্ষেত্রে সাবধান থাকবেন, কারণ এই ফিল্ডে অনেক ফ্রড রয়েছে, অনেক প্রতারণা রয়েছে। অনলাইনে কখনো বিক্রি করার চেষ্টা করবেন না, হ্যান্ড টু হ্যান্ড বিক্রি করার চেষ্টা করবেন। বিশ্বস্ত ডিলার বা ক্রেতা থেকে ক্রয় বিক্রি করবেন। বিশেষ করে বিভিন্ন রাজ্যের কয়েন এক্সিবিশনে গিয়ে কয়েন ক্রয় বা বিক্রি করবেন। তাহলে এই পর্যন্তই। আবারও বলছি, আমার চ্যানেল ওল্ড ইজ গোল্ড কয়েন অ্যান্ড নোট, এই চ্যানেলটিকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে নমস্কার।